আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমি আকরাম আপনাদের সাথে আছি। তো আমাদের গত ভিডিওতে কথা ছিল আজকে আমরা VLOOKUP এবং if error এর কম্বিনেশনে একটা ফর্মুলা শিখব নতুন, যেটি দিয়ে আমরা VLOOKUP এ যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে কি মেসেজ দিবে এটা দিতে পারি। তো এই এক্সেল ট্রিক যা আপনার রিপোর্টকে করবে একদম এরর ফ্রি রিপোর্ট। অনেকেই VLOOKUP ব্যবহার করেন, কিন্তু যখন ডেটা না মেলে তখন #n/a এরর আসে, সেটা দেখতে একদম বাজে লাগে। তো VLOOKUP এর সাথে কিভাবে ইফ এরর ব্যবহার করে এই এরর চিরতরে দূর করা যায় আমরা সেটি শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা একটি এক্সেল শিট ওপেন করে নিই। তো চলেন আমরা দেখি VLOOKUP কিভাবে কাজ করে। এখানে আমার একটা VLOOKUP রেডি করা ডাটা আছে এবং তার পাশে আরেকটি শীট আছে যেখানে আমার প্রায় 5000 এমপ্লয়ির তথ্য আছে। তো আমি চাচ্ছি এখান থেকে আমার শীট 1 এ VLOOKUP এর মাধ্যমে তাদের আইডি নাম্বার দিলেই তাদের ডাটা চলে আসবে। যেমন আমি আইডি নাম্বার দিচ্ছি, ব্যাস আমার আইডি নাম্বার দিলেই তাদের তথ্য চলে আসতেছে। কিন্তু যখন আমি ভুল আইডি নাম্বার প্রেরণ করব, যেমন একটা ভুল আইডি নাম্বার দিচ্ছি যেটা আমার ওই 5000 ডাটার মধ্যে নাই, সেটি দিলে আমার রেজাল্ট n/a দেখাচ্ছে। অথবা আমি প্রথম আইডি নাম্বারটি চেঞ্জ করে যখন আমি ভুল আইডি নাম্বার দেব তখন আমার একই রেজাল্ট দেখাচ্ছে n/a অথবা এরর। তো আমরা চাচ্ছি যে এটি এরর না দেখিয়ে নির্দিষ্ট কিছু মেসেজ দেবে, যেমন সেটা হতে পারে নো ডাটা ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড বা মিসিং ডাটা, এই ধরনের কিছু মেসেজ দেবে। তো আমরা সেটা কিভাবে করব? তো চলুন শুরু করা যাক। সব ফর্মুলা আমাদের একই থাকবে। এই যে আমরা এখানে ফর্মুলাটা দিয়েছি, ইকুয়াল, VLOOKUP এবং অন্যান্য তথ্য দিয়েছি। এটার সাথে আমরা নতুন করে ইফ এরর ফর্মুলাটি যোগ করব। তো এটি যোগ করার জন্য পূর্বের ফর্মুলা সব ঠিক থাকবে, শুধু সামনে আমরা ইকুয়ালের পরে ইফ এরর বসিয়ে দেব। তো ইফ এরর, তারপরে হচ্ছে VLOOKUP এর সমস্ত তথ্য দেওয়া আছে। তারপরে ইফ এরর যদি ট্রু হয়, যদি VLOOKUP ট্রু হয় তাহলে আমাদের এই রেজাল্টটা দেখাবে, এই রেজাল্টে যা আছে তাই দেখাবে। কিন্তু যদি ফলস হয় তাহলে কি দেখাবে, সেটার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা একটা কমা দেব, ব্যাস। তারপর যদি ওই এরর হয় তাহলে আমাদের কি রেজাল্ট দেখাবে, সেটার জন্য আমরা একটা ডাবল কোটেশন নেব। নেওয়ার পর আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি আমরা ঠিক সেই মেসেজটাই দেব ডাবল কোটেশনের ভিতরে, যেমন ডাটা মিসিং, DAT, ডাটা মিসিং, ব্যাস। আবার ডাবল কোটেশন দিয়ে ব্লক করে দেব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ব্লক করে দিলাম, ব্যাস এন্টার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু পূর্বের মতো n/a এই ধরনের দেখাচ্ছে না, সেটা আমরা ডাটা মিসিং রূপে দেখতে পাচ্ছি। সেম আমরা পরের গুলোতেও একইভাবে ইফ এরর ফর্মুলাটি অ্যাপ্লাই করে দেব। আমরা সবগুলোতে ইফ এরর ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, যে কারণে আমাদের এখানে ডাটা মিসিং দেখাচ্ছে। তো আমরা এই ফর্মুলার নিচের দিকে টেনে দিলে অন্য অন্য ফর্মুলার মতো
দেখেন আমাদের সব ক্ষেত্রে ডাটা মিসিং দেখাচ্ছে, সব জায়গায় আমাদের ডাটা মিসিং দেখাচ্ছে। এখন আমরা এখানে সঠিক আইডি নাম্বার দিচ্ছি, দেখেন তো আমাদের কিন্তু তথ্য চলে আসছে। ভুল ডাটা দিলে আমাদের এরর দেখাবে, ভুল ডাটা দিলে আমাদের ডাটা মিসিং দেখাবে। আগে যেরকম হ্যাশ এন অবলিক এ এই ধরনের মেসেজ দিত, যেটার কারণে এক্সেল শিটটা বাজে রকমের একটা লাগতো, এখন আর সেরকম দেখাবে না। এভাবে আমরা একই ফর্মুলা নিচের দিকে টেনে দিয়ে আরো রো বৃদ্ধি করতে পারি, যেখানে আমাদের অনেক ডাটা একসাথে কাজ করা যাবে এবং আমরা নির্দিষ্ট কিছু আইডি নাম্বার দিয়ে নির্দিষ্ট কিছু তথ্য খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। সবশেষে বলতে চাই, ইফ এরর একটা ট্রিকেই না, এটা শুধু ট্রিক্স বা মার্কস নয়, এটা লুকআপ টেবিলের জন্য অসাধারণভাবে কাজ করে। আর আপনারা এটা, আমি এমপ্লয়ি আইডি দিয়ে দেখিয়েছি, এটা আপনারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। প্রোডাক্ট আইডি, স্যালারি রিপোর্ট, অ্যাটেন্ডেন্স শিট, রেজাল্ট শিট, সব ক্ষেত্রেই এটি কাজে লাগাতে পারেন। ইফ এরর প্লাস ভিলুকআপ হলো এক্সেলের স্মার্ট ডুও। তাহলে আজ শিখলেন এক্সেলের এক অসাধারণ ট্রিক, ইফ এরর প্লাস ভিলুকআপ কম্বো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্টে লিখুন এক্সেলের কোন ফর্মুলা নিয়ে পরের ভিডিও চান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আকরাম স্টাডি হোম, যেখানে শেখা হয় এক্সেল সহজ বাংলায়। ধন্যবাদ সবাইকে।